মিক্স সেটআপ আসলে কি? মিক্স সেটআপটা হচ্ছে মানে একটা মেনুর আন্ডারে কিছু ক্যাটাগরি থাকা, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে ব্লোর একটা হচ্ছে একটা বাটন বা একটা চাই তৈরি আমরা, এটার আন্ডারে কিছু সাবমেনু থাকে আর কি। হ্যাঁ, যদি ব্লোতে ক্লিক করি তাহলে ব্লু আকার ব্লুর মধ্যে যে সাবমেনুগুলো আছে ওগুলো জাস্ট শো করবে। আর গ্রিনের মধ্যে যদি ক্লিক করি তাহলে গ্রিনের মধ্যে যেগুলো আছে, যে সমস্ত এগুলো আছে ওগুলো শো করবে। তো এটাকে আসলে মিক্স সেটআপ বলে, আবার ফিল্টারও বলা হয়, বাট ফিল্টার থেকে মিক্স সেটআপ ওয়ার্ডটা বেশি জনপ্রিয় এবং বেশি মিক্স সেটআপ নামে এটা পরিচিত। তো গুগলের মধ্যে যদি আমরা মিক্স সেটআপ লিখে সার্চ দিই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের একটা সাইট আছে, এটা হচ্ছে মূলত এটা। আর ফিল্টার যদি সার্চ দিই সেক্ষেত্রে আমাদের ফিল্টার লিখে সার্চ দিলে বুঝতে পারতেছেন কী আসতেছে। তো যাই হোক, এটা আমার দরকার নেই। তো মিক্স সেটআপ এখানে কীভাবে ইউজ করে এখানে থেকেও পাওয়া যাবে, বাট সব থেকে বেটার হয় যদি আমরা গিটহাবটা ইউজ করি। ঠিক আছে, যে গিটহাবের মধ্যে গিটহাব সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে। তো গিটহাব থেকে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আরও মানে কি মানে খুব ইজিভাবে এটা দেওয়া আছে যে কীভাবে এটা ইউজ করব, কীভাবে এটা করব। তো এখানে ওরা বলতেছে যে একটা মেইন ডিপ থাকবে, মেইন ডিপের মধ্যে কতগুলা ডিপ থাকবে, এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি। হ্যাঁ, আমরা এরকমও ধরতে পারি যে এটা হচ্ছে একটা ইউএল। হ্যাঁ, ইউএল এর মধ্যে কতগুলো এলআই, ঠিক আছে, এভাবে আমরা চিন্তা করতে পারি। তো ওরা আইডি নিচে, আমরা আইডি না হয় ক্লাস যদি নেই কোনো প্রবলেম হবে না। তারা নিচে কন্টেনার, আমরা যদি কন্টেনার যে না নিয়ে যে আমাদের যে কোনো ইচ্ছা আমরা সেই নামে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর এই কন্টেনার যেটা নিচে সেটা হচ্ছে যে অ্যাক্টিভেট করার জন্য আমরা যে কোয়েরি যে প্লাগইনের মাধ্যমে অ্যাক্টিভ করব, এটা তখন কাজে লাগবে। ঠিক আছে। আর এখানে তারা জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির আগে যে ডিপটা ওইটা আমাদের অ্যাক্টিভ করতে হবে, একটু পর বুঝবেন। আর এখানে বাটন নিচে, বাটনের মধ্যে ফিল্টার, একটা ক্লাস নিচে ফিল্টার। তো এই জিনিসটা ক্লাস মানে বাটনের মধ্যে অথবা আমরা ইনপুটও নিতে পারি, তবে সব থেকে বেটার হয় হচ্ছে যদি বাটন নেই। ঠিক আছে, আমরা মূলত এখানে তো ইউজ করব। ঠিক আছে, তো এই আমরা এই যে ওয়েব অল প্রিন্ট ব্র্যান্ডিং এগুলো আমরা অনেকে ইউএল এলআই করে নিছি, বাট সব থেকে বেটার হবে যদি আমরা একটা বাটন ইউজ করি। ঠিক আছে, এখানে কারণ হচ্ছে এগুলো মেনু না, এগুলো হচ্ছে এটা মেনু, তবে এগুলো অন্য মেনু। ঠিক আছে, তো এগুলো বাটন ইউজ করলে বেটার। তো এখানে বাটনের মধ্যে একটা ক্লাস থাকবে ফিল্টার, আর ডাটা ফিল্টার থাকবে যে আমরা কোনটা ইয়ে করবো। ঠিক আছে, আমরা এই ক্যাটাগরি ওয়ানে যেটা ক্লিক করব সেটা এই ক্যাটাগরি ওয়ানে কাজ করবে। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের সিএসএস লাগবে, আর এটা হচ্ছে আমাদের jQuery-র মধ্যে লাগবে, প্লাগইনের মধ্যে যখন অ্যাক্টিভ করবো তখন লাগবে। তো ওকে, আমরা কাজ করে দিই। তো প্রথমে আমরা কী করতে হবে, যেটা ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড জিপ করলে আমরা এরকম একটা জিপ ফাইল পাবো। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করলে এইগুলো আসলে কোনো কিছু লাগবে না, জাস্ট সোর্সের মধ্যে ক্লিক করলে jQuery মিক্স ইট নামে একটা ফাইল পাবো। এটা আমাদের ওয়ার্ক ফাইলের মধ্যে এটা নিয়ে নেব। এখানে জেএসের মধ্যে এটা টার্ম আমরা অ্যাড করে নিলাম। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আমাদের jQuery যে ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে আমাদের লিঙ্ক করতে হবে। তো এখানে স্ক্রিপ্ট টাইপ আর সোর্স হচ্ছে যে jQuery মিক্স আপটা আছে ওইটা, তো আমরা অ্যাড করে ফেললাম। আর আমরা হচ্ছে যেখানে করবো সেটা হচ্ছে পোর্টফোলিও। আমি এখানে বাটন দিয়েছি, বাটনের মধ্যে ক্লাস দিছি। তো ক্লাসের মধ্যে এখানে তারা বলছে যে এই যে বাটনের মধ্যে একটা ক্লাস হবে হচ্ছে ফিচার। তো অলরেডি আমাদের একটা ক্লাস নেওয়া আছে, তো এখানে আমরা ফিল্টার বসাই দেবো, ফিল্টার। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা ফিল্টার বসাই দেবো। তারপরে এখানে হবে ফিল্টার, এখানে হবে ফিল্টার। ওকে, তারপর আমরা বলছি যে এখানে ডাটা ফিল্টার, ডাটা ফিল্টার হবে। ডাটা ফিল্টার জিনিসটা কি? ডাটা ফিল্টার হচ্ছে ডাটা ফিল্টার ডাটা ফিল্টার তো
ডাটা ফিল্টার হচ্ছে এখানে অল হবে, এখানে অল, সেজন্য আমরা এখানে অল দিলাম। ডাটা ফিল্টার হচ্ছে কীভাবে সেটা কাজ করবে এই জিনিসটা আসলে মানে তারা বোঝাচ্ছে। যেমন হচ্ছে এখানে ওয়েবের আগে অবশ্যই আমাদের এখানে ডট দিতে হবে। ডট মানে হচ্ছে একটা ক্লাসের চিহ্ন। কেন দিব সেটা একটু পর বলতেছি। এখানে ওয়েব, সেখানে এখানে ওয়েব। তারপর হচ্ছে ডাটা ফিল্টার, এখানে হচ্ছে কি প্রিন্ট, ডট প্রিন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আবার ডাটা ফিল্টার, এখানে হচ্ছে কি ব্র্যান্ডিং, ডট ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে আমার তো এগুলো একটা আইটেম, এই সিঙ্গেল পোর্টফোলিও এগুলো একটা আইটেম, এবং এখানে এগুলো শো করবে। তার আগে আমি একটা ডিপতে মানে ঘিরাই নিছি, এটার নাম হচ্ছে পোর্টফোলিও লিস্ট। আর এখানে এই যে আরেকটা জিনিস হচ্ছে, এই যে লিস্ট আইটেমগুলোর মধ্যে মাস্ট মিক্স নামে একটা ক্লাস থাকতে হবে। আর ক্যাটাগরির যে নামটা আমরা দিচ্ছি ওই নামটা ইউজ করবো। তো এখানে আমরা থাকবো হচ্ছে কি মিক্স, এটা আমাদের মাস্ট দিতে হবে, এটা ওদের বিল্ডিং একটা ক্লাস আর কি। আর এখানে আমাদের হচ্ছে কি ওয়েব। আর ওই যে ওখানে ক্লাস অ্যাড করেছিলাম, কারণ হচ্ছে এটা ক্লাসের মধ্যে আছে, ওয়েব একটা ক্লাস। এই ক্লাসটা আমরা এখানে টান করছি। আমরা যখন ওয়েবের মধ্যে ক্লিক করবো তখন এটা এখানে কাজ করবে, এখান থেকে কাজ করবো হচ্ছে এখানে, ঠিক আছে। এভাবে মূল জিনিসটা কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে মিক্স, এভাবে প্রতিটা আইটেমের মধ্যে আমাদের ইয়ে করতে হবে, প্রিন্ট, তারপর হচ্ছে মিক্স, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে এখানেও মিক্স, তারপর হচ্ছে ওয়েব। আপনারা ইচ্ছা মতো বাস আপনি কোথায় কি মানে ক্যাটাগরি নাম দেবেন সেটা আপনাদের ইচ্ছা। যেমন আমি এখানে ওয়েব দিয়েছি, আপনি এখানে প্রিন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। বাট আমি আমরা সিএলওএস দিলাম আর কি। তারপর হচ্ছে প্রিন্ট, আচ্ছা, তারপর হচ্ছে মিক্স, আর এখানে হচ্ছে কি ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে মিক্স, তারপর হচ্ছে কি ওয়েব, তারপর হচ্ছে এখানে মিক্স, আর তারপর হচ্ছে কি প্রিন্ট। ওকে, তো আমরা এখানে সবুজ দিয়ে ফেললাম। যে করে এখন হলো সিএসএস এর কাজ। তো সিএসএস এ এখানে মূলত যে কাজটা করতে হবে, এখানে তারা বলছে যে এই যে কন্টেনার, তারপর ডট মিক্স। আর তো কন্টেনার লেখার দরকার নেই, আমাদের মিক্স নাও তোমার একটা আইডি ক্লাস নিয়েছি, এখানে ডিসপ্লে নাম করে দিলেই হবে, ডিসপ্লে নাম। আর যে কোডের মধ্যে এতটুকু কোড আমি কপি করছি, এই যে এতটুকু কোড কপি করছি, কপি করে এখানে বসাই দিচ্ছি। আর পোর্টফোলিও লিস্ট, পোর্টফোলিও লিস্ট হচ্ছে এই যে এখানে, এই যে পোর্টফোলিও লিস্ট, এটাই হচ্ছে মানে প্রত্যেকটা এলাই আমরা এটাকে এলাই ধরে মানে হিসেব করি। তো এলাই এর আগে যে ইউএলটা আছে ওইটাই এখানে অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা সব কিছু ঠিকঠাক যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কাজ করার কথা। আমরা ক্লিক করি, হ্যাঁ অলরেডি কাজ করতেছে। তো এভাবে আমরা মূলত মিক্সিট আপ সেট আপ মানে সেট আপ করে থাকি আর কি। তো ধন্যবাদ, আশা করি সবাই এইভাবে অ্যাড করতে